প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যা আগে একটা ক্লাস হয়ে গিয়েছে। ঠিক আছে, যা প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম, কীভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হয়, যার মধ্যে ছিল মধ্যসহগ বিশ্লেষণ। মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে কীভাবে আমরা সমাধান করতে হয় একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা শিখেছিলাম। এবং আর তার উপর ভিত্তি করে আজকের তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, এই দ্বিতীয় ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলিউশন দিতে চলেছি, এবং যেগুলো বিগত পরীক্ষায় প্রায়ই আসে। ঠিক আছে, আগত পরীক্ষায়ও তো প্রায়ই আসবে বলে আমারও ধারণা। যার মধ্যে যেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন হচ্ছে, অর্থাৎ কোষে দেখি 1.2 এর সমাধান করি 4 নম্বরের 12 নম্বর কোশ্চেনটা, 4-এর দাগের 12 নম্বর কোশ্চেনটা, যেটা 2024-এ এবছর এসে গিয়েছে। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব যথাসম্ভব সেম টাইপ কোশ্চেনগুলো সলিউশন দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে করে আমাদের শেখাটাকে আরও কমপ্লিট হয় এবং শক্ত সামর্থ্য হয়, সেই জন্য আমরা সেম টাইপ প্রবলেমগুলোকে অনায়াসে সলভ করব। তা চলো আমরা এই ধরনের সমাধান করতে চলি। এবং তবে তোমাদের কাছে আমার অনুরোধ এটা, যে তোমরা 1 নম্বর ক্লাসটা আগে প্রথম দেখে নিও, কারণ 1 নম্বর ক্লাসের উপর ডিপেন্ড করে 2 নম্বর ক্লাস আজকের হতে চলেছে। ঠিক আছে, এবং 1 নম্বর ক্লাসে আমি শিখেছিলাম কীভাবে একটা মধ্যসহগ কীভাবে একটা দ্বিঘাত সমীকরণকে, ধরো এরকম একটা সমীকরণ ছিল x² প্লাস 2x - 3। এই সমীকরণটাকে আমরা কীভাবে সমাধান করব মধ্যসহগের মাধ্যমে, তা কী শিখেছিলাম না, x² যে সহগ থাকবে 1-এর সঙ্গে এই 3-এর গুণ হবে, 3টাকে আমি ফ্যাক্টরাইজ করব, 3 × 3, সেই 3টাকে এদের 3-এর উৎপাদককে এমনভাবে লিখব, তবে এদের যেহেতু সাইনটা এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, মাইনাস প্লাসের গুণফল যেহেতু মাইনাস, তাহলে আমাকে 2টাকে কী করতে হবে, এদের উৎপাদকের বিয়োগ করে পেতে হবে। তাহলে সো সিম্পল, আমরা কি করব না, x² প্লাস 3 - 1 × x - 3 = 0 করব। তাহলে আমরা পাবো x² প্লাস 3x - x - 3 = 0, আর x কমন নিলে x প্লাস 3 একটা পাবো, আর -1 কমন নিলে x প্লাস 3 = 0, অর্থাৎ x প্লাস 3 যদি হয় তাহলে হবে x - 1 = 0। এইখান থেকে পাবো আমরা x = 1 আর x = -3। ঠিক আছে, এই ধরনের কীভাবে সলিউশন করতে হয় আগের দিনে আমরা বারবার শিখিয়েছিলাম, এবং আজকের পুনরায় একবার হাইলাইট করলাম। এবং আজকের যে ক্লাসে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, এই ধরনের কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে, এবং প্রত্যেক বছর একটা 3 নম্বরের কোশ্চেন রিপিট হয়। তা আজকের যদি ক্লাসটা যদি খুব গুরুত্ব সহকারে করা যায়, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই একটা 3 নম্বরের প্রশ্ন কমন পেতে চলেছ। তা চলো আজকের কোশ্চেনটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমরা 4-এর কত দাগের কোশ্চেনটা সলিউশন করতে চলেছি না, প্রথম 1 নম্বর কোশ্চেনটাকে, প্রথম 1 বলতে এই 4-এর দাগের কোষে দেখি 4-এর দাগের 12 নম্বর কোশ্চেনটা সলিউশন আমরা করব, যেহেতু কোশ্চেনটা খুব সোজা। তাহলে প্রথম কাজ কি, সলিউশনের জন্য আমরা কি করব না, সলিউশনের জন্য আমরা প্রথম প্রদত্ত বলে লিখে ফেলব। প্রদত্ত মানে আমাদের যেটা কোশ্চেনে দিয়েছে, তাহলে 2x + 1 লিখলাম, প্লাস 3/2x + 1 লিখলাম = 4, এটা দিলাম। এইবারে কোশ্চেনে এখানে বলা হয়েছে x ≠ হাফ। কারণটা কি, যদি নিচের অংশটাকে 0 হতো তাহলে কি হতো, প্রবলেমটা অসঙ্গত হয়ে যেত। তার মানে কি, এইখানটায় 2x - + 1 ≠ 0 বলতেই হবে। তাই জন্য এইখান থেকে আমরা বলতে পারি x ≠ হাফ। তাই জন্য কোশ্চেনে এখানে বলে দিয়েছে যে x ≠ হাফ। তাহলে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা কি করব না, প্রথম ধরি কিংবা মনে করি 2x + 1 = a। তাহলে এইটা যদি হয়, তাহলে এটাকে 1 নম্বর নামকরণ করলাম। তাহলে 1 থেকে পাই কি পাই না, তখন সমীকরণটা পরিবর্তন হয়ে গিয়ে হবে a + 3/a = 4। তাহলে একে সমাধান করলে আমরা কি পাবো না, a² - 4a + 3 = 0, বা দিয়ে, কারণটা এটা এর সঙ্গে গুণ হবে a², আর এই তারপর লসাগু হয়ে গেলে তাহলে a² + 3 হবে, আর নিচে এই এটা 4-এর সঙ্গে গুণ হবে। তাই জন্য আমি একেবারে লিখে দিলাম যে a² - 4a + 3। তাহলে একটু আগে যে মধ্যসহগ বিশ্লেষণ শেখালাম, ওই অনুযায়ী আমরা এবারে এটাকে সলভ করলে তাহলে কী হবে না, a²
মাইনাস ফোরটাকে তাহলে কি হবে, 1 আর 3-এর গুণফল 3 হবে, 3কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 আর 1 পাবো, তাহলে আমরা হবে এটাকে 3 + 1 করব। আর স্কোয়ারের আগের সাইন হচ্ছে প্লাস, আর 3-র আগের সাইন হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে প্লাস প্লাসে গুণ করলে প্লাস, অতএব আমরা 4টা কী করে যোগ করে পেতে হবে, তাহলে +3 = 0। তাহলে বা দিয়ে করলে তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস 3a মাইনাসে +3 = 0। তাহলে এইখান থেকে পাবো আমি, বা কমন নিলে আমি পাবো -3, -1 কমন নিলে -3 = 0, বা -1 আর একটা -3 = 0, বা = 1 হবে একবার। অর্থাৎ এটাকে আরেকটু ভেঙে করছি, -1 = 0, অথবা -3 = 0। তাহলে এখান থেকে পাবো = 1 অথবা = 3 পাবো। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, = 1 অথবা 3। আবার আমরা প্রথমে কত ধরেছিলাম, 2x + 1। তাহলে অতএব আমরা কি পাবো না, এর জায়গায় একবার লিখব 2x + 1 = 1 লিখব, অথবা দিয়ে আর একটা লিখব 2x + 1 = 3। তাহলে এইখান থেকে তাহলে কত হবে না, 2x = 1 - 1, আর তারপরে কত হচ্ছে 2x = 0 আর x = 0/2 = 0। আর একটা কী হবে না, 2x = 3 - 1, বা দিয়ে সব এগুলো সব বা দিয়ে যদি করি, তাহলে এখানটা 2x = 2 বা x = 2/2, তাহলে x = 1। তাহলে আমাদের নির্ণয় সমাধান কী হবে, অতএব নির্ণয় সমাধান হলো x = 1, 0। তাহলে এক্সের একবার মান হচ্ছে 0 আর একবার হচ্ছে 1। যদি সলিউশনটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তা চলো, আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতেও পেরেছো। তা চলো পরবর্তী প্রবলেমটা নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে। আর যদি ভালো টোকার থাকে অবশ্যই ভিডিওটাকে স্টপ করবে, করে অঙ্কটাকে ভালো করে টুকে নেবে এবং নিয়ে আরও একবার ভালো করে বুঝে নিও। তাহলে প্রথম কাজ কি, সমীকরণটাকে আমরা টুকলাম, একদম এই প্যাটার্নে করবে। তাহলে মনে করি 2x + 1টাকে ধরে নেবো, তাহলে + 3/a = 4 হয়ে যাবে। ব্যাস, একদম সিম্পল, এরমভাবে ক্যালকুলেশন করে চলে আসবে এইখান থেকে। অতএব নির্ণয় সমাধান হলো x = 1, 0। এবারে আমরা পরবর্তী সলিউশন 15 নম্বর সলিউশনটা দেব না। আমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেললাম। এবারে আমি কি করব, যেহেতু এই দুটো প্রবলেম একদম সেম, একই রকম দেখতে, তাই আমি 15 দাগেরটা অঙ্কটা সলভ করে দেবো, দিয়ে আমি এই প্রবলেমটাকে HW দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি কি করব, 15 দাগের প্রবলেমটা সলিউশন করার জন্য প্রথমে প্রবলেমটাকে আমরা তুলে নেব প্রদত্ত বলে। প্রদত্ত মানে আমাদের কাছে প্রশ্নটা যেটা দিয়েছে সেটা হলো x + 3/x - 3 + 6 × x - 3/x + 3, এটা = 5, ঠিক আছে। তা আমাদের কাজ কি, এটাকে 1 নম্বর দেওয়া হলো এবং কোশ্চেনে অবশ্যই বুঝতে পারছো যে x ≠ 1 বা 3 আর x ≠ -3 বলার কারণটা কি, এটা যদি 0 হতো তাহলে এটা 0 হতো, তাহলে সমীকরণটা কোনো গুরুত্ব থাকতো না সেই দিক থেকে। তাহলে x ≠ 3 বলা ঠিক আছে, আবার x ≠ -3 বলাটাও ঠিক আছে। তাই এর সমাধানের জন্য এইটা গেল। এর সমাধানের জন্য আমরা কী করব না, ধরি বা মনে করি একই ব্যাপার, x + 3/x - 3 = a, ঠিক আছে, স্মল a। তাহলে অতএব আমরা কি পাবো, আমরা পাই কি পাই না, a + 6/a = 5। তা সো সিম্পল। বা এখান থেকে আমরা কি পাবো না, a² - 5a + 6 = 0।
তাহলে অবশ্যই 1 আর 6-এর গুণফল হচ্ছে 6, 6কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে 5টাকে পেতে হবে, 3 দুগুণে 6, আর করলাম না। তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে 5টাকে লিখব 3 + 2 ইন্টু এ প্লাস 6 ইকুয়াল টু 0, বা এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0, বা এ কমন নিলে -3 পাবো, আর 2 কমন নিলে -3 ইকুয়াল টু 0, বা -2 আর -3 ইকুয়াল টু 0, বা এইখান থেকে আমরা পাবো, অতএব আমরা পাই a ইকুয়াল টু 2, 3। তাহলে এর কত পেলাম, পেলাম 2 আর হচ্ছে 3। তাহলে সিমিলারলি তাহলে আমরা কী হবে, তা যেহেতু এটাকে ধরেছিলাম x + 3/x - 3, অতএব আমরা পাই কি পাই না x + 3/x - 3 ইকুয়াল টু বলতে 2 লিখবো একবার, আর একবার x + 3/x - 3 ইকুয়াল টু আমরা 3 লিখে ফেলবো। এদেরকে এবারে ক্যালকুলেশন করো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, দেখে ক্রস মাল্টিপ্লিকেশন করো। তাহলে আমরা পাবো কত না 2x - 6 ইকুয়াল টু x + 3, এটা এপারে এলে 2x - x ইকুয়াল টু 3 + 6, তাহলে এইটা হয়ে যাবে x ইকুয়াল টু 9, আর এটা হবে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হবে আমাদের 3x - 9 ইকুয়াল টু x + 3, আর এখান থেকে পাবো আমি 3x - x 9 + 3, তার এখানটায় 2x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 12/2 সমান 6। অতএব নির্ণয় সমাধান কী হবে, তাহলে 1 নম্বর সমীকরণের নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান হবে x ইকুয়াল টু একবার 9 আর x ইকুয়াল টু 6। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সমাধানটা বুঝতে পেরেছো, এবং কীভাবে সমাধান করলাম আরও একবার আমি হাইলাইট করে দিচ্ছি। এই সমীকরণটাকে আমরা সমাধান করতে চলেছি, এই 5 নম্বর সমীকরণটাকে, এক্স বিটাকে সমাধানের জন্য প্রথম সমীকরণটাকে আমরা প্রদত্ত বলে লিখে ফেললাম, ঠিক আছে, এটা 5 লিখে ফেললাম। তারপরে x + 3/x - 3টাকে আমরা ধরলাম, ধরে কি করলাম না সেটাকে আমরা কন্টিনিউয়াসলি এইরকমভাবে আগের বারের মতো সাজিয়ে নিয়ে তাকে মধ্য সহগ করলাম। এটা যেহেতু আমরা ধরেছিলাম x - 3/x - 3, x + 3/x - 3 ইকুয়াল টু ধরেছিলাম, তাহলে অবশ্যই এটা ইকুয়াল টু হবে একবার 2 লিখবো এটার জায়গায়, আর এটা ইকুয়াল টু একবার 3 লিখবো। ক্যালকুলেশন করলাম, এক্সের মান পেল 9, আর একবার এক্সের মান এলো 6, অতএব নির্ণয় সমাধান হবে x ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 6। একই রকমভাবে আমরা এই সমাধানটা করব। এই সমাধানটাতে কিছুই নেই, জাস্ট এই সমাধানটাকে কি করব না x + a/x - a ইকুয়াল টু আমরা কি হবে না x + a/x - a, এটা ইকুয়াল টু আমরা ধরে নেব। তা চলো একটু করে দেখিয়ে দেওয়া যাক কী হবে, করে দিই আর কি করা যাবে। x b/i, এটা সমাধানটা কীভাবে হচ্ছে না, প্রথমে প্রদত্ত বলে আমাদের যেমনভাবে টুকি আমরা প্রদত্ত যেটা আমাকে কোশ্চেনে দিয়েছে যে x + a/x - a তার হোল স্কোয়ার -5 ইন্টু x + a/x - a প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। ধরি বা মনে করি না x + a/x - a ইকুয়াল টু p ধরে নাও, ঠিক আছে, স্মল p। তাহলে এটা কি হয়ে যাবে তখন না p² - 5p প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই আমরা আগের অঙ্কটা ঠিক আছে, তাই এবারেরটা কী হবে, তাহলে একই রকম 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে p কমন নিলে p - 3 - 2 কমন নিলে p - 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানটায় p - 2 হবে একবার,
আর পি মাইনাস 3 ইকুয়াল টু 0, বা তাহলে এখানটা আমি পাবো পি ইকুয়াল টু 2 আর একবার পি ইকুয়াল টু 3। তাহলে এবারে সমাধানের জন্য আমরা কি করব না পির ইকুয়াল টু একবার এটার সঙ্গে ইকুয়াল করব, একবার 3-এর সঙ্গে ইকুয়াল করব। তাহলে আমরা কি পাবো না পি ইকুয়াল টু আমরা পাই কি পাবো না এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2 হবে একবার, আর একবার হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। তাহলে আমরা পাবো 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ, তার মানে এক্স ইকুয়াল টু 3a, আর এইখান থেকে হবে 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ, 2x ইকুয়াল টু 4a আর x ইকুয়াল টু 2a। অতএব আমরা বলতে পারি নির্ণেয় সমাধান হলো x ইকুয়াল টু 3a, 2a, এটাই হয়ে যাবে আনসার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি অঙ্কটার সলিউশন বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে, এবং নিজেদের বন্ধুদের কাছে বিশেষ করে শেয়ার করে দেবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখানে পারো। ঠিক আছে, তো চলো পরবর্তী কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে যে প্রশ্ন দুটো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, কোশ্চেন দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনগুলো প্রায়শই টেস্টে দেয়, টেস্ট পেপারে পাওয়া যায়। যদি খুঁজতে পারো দেখতে পাবে এই ধরনের কোশ্চেনগুলো পাওয়া যায়। তার মধ্যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে তোমার কোষে দেখি 1.2 এর 4-এর তোমার 19-এর দাগের কোশ্চেনটা, এবং পরের কোশ্চেনটা হচ্ছে নমুনা প্রশ্ন, অর্থাৎ বইয়ের যে পিছনে যে নমুনা প্রশ্ন দেওয়া থাকে টাইপের, সেই নমুনা প্রশ্নেরই একটা কোশ্চেন হচ্ছে এটা, এবং এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে প্রথম কোশ্চেনটা অতীব সোজা, কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা প্রায় সময় ছাত্রছাত্রীরা ভুল করে। ঠিক আছে, কীভাবে আমি এই প্রবলেমটাকে সলভ করব, তা আমার সঙ্গে থাকো, দুটো প্রবলেমই আমি সলভ করে দেবো, এবং তোমরা ভালো করে বুঝে নিও। তা প্রথম প্রশ্নের সলিউশন, অর্থাৎ আমি এই প্রথম কোশ্চেনটার সলিউশন দিতে চলেছি। তা কীভাবে সলিউশন দেব, তা আমি প্রথম লিখলাম, সলিউশনে কি লিখছি, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে ওটাকে প্রদত্ত বলে লিখে ফেললাম। তাহলে কি লিখব, এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। ঠিক আছে, তারপর একটা লিখলাম 1 বাই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। আর এদের ইনিশিয়াল কন্ডিশানটা আর লিখলাম না, যে এই কন্ডিশানের ভিত্তিতে এই প্রবলেমটা লেখা যায়। এর সমাধানের জন্য কি করব না, এর সমাধানের জন্য একটা ছোট্ট ট্রিক্স দেখো, এই ট্রিক্সটা একটু বোঝার চেষ্টা করো, যে 1 বাই এক্স মাইনাস 1 তার সঙ্গে 1 বাই এক্স মাইনাস 2 দেওয়া আছে। তাহলে দেখো তো, আমি যদি এটাকে লিখি 1 বাই এক্স মাইনাস 2 আর 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এদের লসাগু যদি আমি করি, তাহলে লসাগু করলে কি পাবো না এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1, নিশ্চয়ই এইখানটায় আসবে, তার মানে কত এক্স মাইনাস 1, আর এইখানটায় মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, মাইনাস দিলে আমি কি পাবো না এক্স মাইনাস 2 পাবো। তাহলে অতএব উপরে কি হবে না, নিচে যেমন আছে তেমন থাকলো এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, তাহলে কাটাকাটি হয়ে গেলে অবশ্যই 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লিখতে পারলাম। তাহলে দেখো 1টা, এই যে উপরের যে 1টা, এই 1টাকে আমরা কেমন করে লিখলাম না, আমরা লিখলাম এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2 আকারে। লিখলে কী হয় না এক্স এক্স কেটে যাবে, আর ওইখান থেকে 2 আসবে, 2 মাইনাস 1 মানে অ্যাকচুয়ালি 1ই পাবো। তাহলে এইরকমভাবে এইটাকে এইরকমভাবে আমরা সাজাবো প্রথম। ঠিক আছে, তা চলো কীভাবে করবো, তা দিলাম, দিয়ে তাহলে আমরা এইরকমভাবে যদি সাজাই, তাহলে কী হবে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস অফ এক্স মাইনাস 1 হবে প্রথমটা, আবার পরেরটা কী হবে 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস অফ এক্স মাইনাস 2 হবে। একই রকমভাবে দ্বিতীয়টা কী হবে 1 বাই
এক্স মাইনাস ফোর মাইনাস অফ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 1/6। ঠিক আছে, তাই এবার অবভিয়াসলি কী হবে না, এই মাইনাস অফ এক্স মাইনাস টুর সঙ্গে অন্য কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি যাতে বোঝা যায় এই মাইনাস আছে এর আগে আর এর আগে প্লাস আছে, তাহলে অবশ্যই এইটা কেটে যাবে। আর কি কাটবে না, এক্স মাইনাস থ্রির সঙ্গে এই এক্স মাইনাস থ্রিটাও কেটে যাবে, কারণ এর আগে প্লাস চিহ্ন আছে। তাহলে পড়ে থাকলো কে বা দিয়ে আমরা লিখতে পারি। এবার আমরা লিখতে পারি কি না, এইটাকে প্রথম লিখব 1/x মাইনাস ফোর, আর এর আগে মাইনাস থাকার জন্য এটাকে লিখব x মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/6। তার সো সিম্পল। আমরা কী করবো, এদেরকে এবারে লসাগু করে দিলে এই দুটোকে গুণফল হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 1/6। তা সো সিম্পল। তাহলে নিচেরটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স, তাহলে কত হবে প্লাস ফোর, আর এইখানটা উপরেরটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর, এটা কেটে গেল ইকুয়াল টু 1/6 আসবে। তারপরের লাইনে কি হবে না, এইখান থেকে মাইনাস ওয়ান আর ফোর কত হবে 3 হয়ে যাবে উপরে, আর নিচে কত আছে না, নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর হবে ইকুয়াল টু 1/6। এটাকে আমি অ্যারো মেরে দিলাম যাতে সলিউশানটা এইখান থেকে নেওয়া যায়। এইগুলো সব বাম দিকে সবসময় কী হবে না, বা চিহ্ন বসে যাবে। তারপরটা কত হবে 3 6 18 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর ইকুয়াল টু 18 হয়ে গেল। তাহলে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস কত হয়ে যাবে 18 থেকে 4 বাদ দিলে 14 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে সো সিম্পল। আমরা কি করতে পারি, 7 দুগুণে 14, 14 7 থেকে 2 বাদ দিলে 4 পাবো। অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x করলাম, একবারে করে দিলাম মিডিল টার্মটা। তাহলে এইখান থেকে পাবো আমরা এক্স করলে এক্স মাইনাস 7 প্লাস 2 নিলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 2 হবে একটা, আর এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 হবে। তা সো সিম্পল। এইখান থেকে আর সলিউশানটা এখানটা রান করলাম না, তাই এইখানটায় যদি করে দিই তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধানটা আর লিখে দিচ্ছি। এইখান থেকে আমরা এই প্রবলেমটা এইখানটায় করে দিলাম, নাহলে আবার মুছতে হবে। আচ্ছা, তোমরা এইটা টুকে নিও ভালো করে, ঠিক আছে? নেওয়ার পর সলিউশানটা এইখান থেকে আমি এইখানে লিখে দিচ্ছি। তাই এইখানটায় কী পাবো, অতএব আমরা পাবো এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 পাবো একটা, আর একটা পাবো এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2 হবে এটা, আর এখানটা এক্স ইকুয়াল টু 7 হবে। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান হবে এক্স ইকুয়াল টু -2, 7। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কীভাবে সলিউশনটা করলাম তোমরা দেখেছো। আশা করি ভালো লাগবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই দ্বিতীয় কোশ্চেনটার জন্য প্রস্তুত হয়, এবং দ্বিতীয় কোশ্চেনটা একটু হলেও চাপ আছে। ঠিক আছে, তোমাদের লেভেলের জন্য চাপ। ঠিক আছে, আর এই প্রবলেমটা সলিউশন কীভাবে হয় একটু বুঝে নাও। যদি প্রশ্নের সলিউশনগুলো টোকার থাকে অবশ্যই ভিডিওটাকে কী করবে না, স্টপ করবে, এবং স্টপ করে আগে খাতায় কোশ্চেনটা সমাধানটা লিখে নেবে। ঠিক আছে, লিখে নিয়ে পরবর্তী সলিউশনের জন্য চলে যাবে। তা চলো, পরবর্তী প্রশ্ন হচ্ছে নমুনা প্রশ্ন, যেটা বইয়ের পিছনে ছিল। সেখান থেকে আমি এই কোশ্চেনটা লিখছি, এবং এই কোশ্চেনটা প্রায় টেস্টে দেয়। ঠিক আছে, এবং টেস্ট বেরোতে পাওয়া যাবে 5-6 বার রিপিট তো হবেই হবে এই কোশ্চেনটা, আর প্রত্যেকবারে ছাত্রছাত্রীরা এই অঙ্কটা টেস্টে ভুল করেই আসে। তো চলো, এই ধরনের সমাধানটা কীভাবে দিতে হয় একটু ভালো করে বুঝে নাও। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা প্রথম কি করব, আর লিখছি না, এটাকে প্রদত্ত বলে লিখে দিচ্ছি, কারণ বোর্ডটা ছোটো তো তাই
তাহলে এই সমাধানের জন্য আমরা কি করব, সলিউশনের জন্য আমরা এটাকে লিখলাম সলিউশন বলে এটাকে প্রদত্ত দিলাম। প্রদত্ত মানে যেটা তোমাকে প্রশ্নে দিয়েছে। তো এটাকে এবারে কী করব না, আগের বারের মতো সেম টেকনিক, ঠিক আছে, কিন্তু আগের বারে কী ছিল একটু বুঝবে না, 1/x-2 ইন্টু x-4 আছে, ঠিক আছে। দেখো 4 আর 2 এর ডিফারেন্স কত, 4 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 2, অর্থাৎ বিয়োগফল 2। তো এই 2টাকে আমরা কি করব না, উপর নিচে এইরকমভাবে লিখে দেবো, ঠিক আছে। ডিফারেন্স যেহেতু 2, তাহলে আমরা কি করব, প্রথমে তাহলে x-4 মাইনাস যদি এইরকম করি x-2 করি, তাহলে দেখো এইখানটায় আসবে, তাহলে কি হবে না x-4 ইন্টু x-2 হবে, কিন্তু এইখানটায় x-2 মাইনাস x+4 হয়ে যাবে, এই x কেটে যাবে, তাহলে উপরেট কী হয়ে যাবে 2/x-4 ইন্টু x-2 লিখতে পারছি। তাহলে এইটাকে এরমভাবে ভেঙে লিখতে গেলে অবশ্যই এখানে একটা 2 আনতেই হবে, ঠিক আছে, হ্যাঁ কি না। এটা থেকে ক্লিয়ার যে আমি এইটার পর এটা লিখতে পারছি না, কিন্তু কি করলাম না, এটাকে এরমভাবে লিখতে গেলে অবশ্যই এর উপরে একটা 2 আনতে হবে। এই 2টা কি না 4 আর 2 এর ডিফারেন্স, অর্থাৎ এদের 4 আর 2 এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা কি লিখব না, প্রথমে একটা হাফ গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পর নিশ্চয়ই প্রত্যেকের সঙ্গে নিশ্চয়ই 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ আমি পাবো 2/x-2 x-4, একই রকমভাবে 2/x-4 x-6 আসবে, একই রকমভাবে 2/x-6 x-8 হবে। এইটা লিখে দিতে পারি, প্লাস যেমন আছে 1/3 তেমন লিখে দিলাম। এইবারে এই যে এতক্ষণ ধরে আমি এটা লিখলাম, অর্থাৎ এই যে ঘটনাটা, যে এটাকে ভেঙে দেখলাম উপরে 2 আনলে তবে আমি এটাকে এরমভাবে লিখতে পারছি। তাহলে এইবারে আমি নিচেরটা যেহেতু আমি 2 এনে দিয়েছি, তাহলে এটাকে আমি এরমভাবে ভেঙে দিতে পারি। তাহলে অতএব, তাহলে আশা করি বোঝাতে পেরেছি বিষয়টাকে, যে আমি এইটাকে আমি লসাগু করে ভাঙলাম, ভেঙে দেখলাম 2 এই আকারে আসছে। তাহলে 2 এই আকারটাকে অবশ্যই আমি x/x-4 -1/x-2 আকারে লিখতে পারবো। তাহলে তার জন্য এখানে কিন্তু ছিল কত 1, তাহলে আমরা কি করলাম হাফ করে প্রত্যেকের সঙ্গে 2 নিয়ে নিলাম। তার মানে কি এইটাকে এইবারে দেখো এর সঙ্গে সেম হয়ে যাচ্ছে, তাহলে লিখতে পারবো 1/x-4 -1/x-2 প্লাস 1/x-6 -1/x-4 প্লাস 1/x-8 -1/x-6, ঠিক আছে, প্লাস 1/3 = 0। বা তারপরের লাইনে কি করব না, হাফ নেওয়ার পর তাহলে অবশ্যই দেখো কি কি অবস্থায় রয়েছে, কে কেটে যাবে, একটু ভালো করে অন্য কালি দিয়ে আমি মার্কিং করে দিচ্ছি। দেখো x-4 আর এই x-4 এই দুটো কেটে যাবে, কারণ এদের আগে মাইনাস সাইন আছে। সিমিলারলি আমার x-6 সঙ্গে এই x-6টা কেটে যাবে অবভিয়াসলি। তাহলে পড়ে থাকলো কে না, পড়ে থাকলো শুধু এইটা আর এইটা। তাহলে আমি প্রথম লিখে নেব x-8 -1/x-2 প্লাস 1/3 = 0। সো সিম্পল। তাহলে আমি কি করতে পারি, এবার এদেরকে যদি আমি একই রকমভাবে আগের বারের মতো কাজ করি, তাহলে এই 2টা আমি এর সঙ্গে গুণও করে দিতে পারি, কোনো প্রবলেম নেই, হাফ যেমন আছে থাক। তাহলে এটাকে কাজ করলে কত হবে, আমি লিখব x-8 ইন্টু x-2, তাহলে এইখানটায় x-2 হবে, আর এটা হয়ে যাবে x-2-র পর এটা পড়ে থাকে মাইনাস অফ x প্লাস 8 হয়ে যাবে, কারণ মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে এই x কেটে গেলে তাহলে উপরে পড়ে থাকবে 6 প্লাস 1/3 = 0। বা এইটাকে আমি লিখব হাফ অফ, এটাকে তাহলে ভেঙে দিই একবারে, নাহলে আরও একবার সময় নেবে। তাহলে x² -2x -8x প্লাস 16 হবে নিশ্চয়ই নিচেরটা, আর উপরেরটা কত হয়ে যাচ্ছে 6 আর 2 3 6 প্লাস 1/3 = 0 হবে। সো সিম্পল। আমরা এইখান থেকে কি বলতে পারি, এইটা নিশ্চয়ই এইটা আর এক লাইন করে যদি দিই আমি, দাঁড়াবে 3/x²
10x, 8x আর 2x মিলে কত 10x প্লাস হলো ইকুয়াল টু এটাকে ওপারে নিয়ে চলে যায় -1/3 করে দিলাম। ঠিক আছে, তাহলে সো সিম্পল, আমি কি পাবো, এই ওয়ানটা এর সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন করি আর মাইনাসটা 3-এর সঙ্গে নিয়ে নিই, তাহলে হবে x² - 10x প্লাস হলো ইকুয়াল টু -9 হবে নিশ্চয়ই। এবারে এটা এপারে চলে এলে হবে না x² - 10x প্লাস এটা কত হবে 16 নয় 25 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি লিখতে পারি x² - 2 ইন্টু 5 ইন্টু x প্লাস 5² ইকুয়াল টু 0, বা এগুলো সব প্রথম বাম দিকে সব কটা বা হবে, হ্যাঁ একটু ক্লিয়ার করে লিখে নিও। তাহলে হয়ে যাবে x - 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5,5। অতএব নির্ণয় সমাধান কত পেলাম, অতএব নির্ণয় সমাধান হলো x ইকুয়াল টু 5,5। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং নিজেদের বন্ধুদেরকে বিশেষ করে শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপ যাতে এই সলিউশানে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তা চলো আজকের এই পর্যন্ত। এর পরের দিন আরও এর উপর বেশ কিছু সমস্যার সমাধান আমি তুলে দেবো, তবে বোর্ডে বেশ কিছু HW আমি দিয়ে যাচ্ছি, সেই HWগুলো তোমরা সমাধান করে কমেন্ট করে জানাও দাগ নম্বর অনুযায়ী। এবারে বোর্ডে দেওয়া যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলো তোমরা নিজেরা সব সমাধান করো এবং কেমনভাবে সমাধান সলিউশন কী হয় তার দাগ নম্বর বলতে প্রয়োগ 11, প্রয়োগ 15, প্রয়োগ 14 সেই অ্যান্সারগুলো আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তবে বলার বিষয় এটাই যে আমি মাধ্যমিকে সমস্ত অঙ্কের সলিউশন আমি করে দেবো, তবে একদম সিরিয়াল ওয়াইজভাবে নয়। কারণ সিরিয়াল ওয়াইজভাবে করলে কী হবে না, অঙ্ক আমার শেখাতে সমস্যা হবে। কারণ আমি সাইকোলজি বেসটাকে আমি খুবই গুরুত্ব দিই, কারণ একটা স্টুডেন্টের ডেভেলপ সম্পূর্ণটা নির্ভর করে তার সাইকোলজিক্যালভাবে শেখার উপর, অর্থাৎ ধারাবাহিক এডুকেশনের মাধ্যমে। প্রথম অনুশীলনী যদি আমি ধারাবাহিক করতে যাই, ফলে কী হবে আমার যে ট্রিক্স এবং টেকনিকগুলো যে আমি প্রবলেমের মধ্যে সলিউশনের মধ্যে দিয়ে থাকি সেগুলো আমাকে বোঝাতে অসুবিধা হবে এবং কীভাবে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তা শেখাতে আমার অনেক অসুবিধা হয়। যে কারণে আমি ট্রিক্স টেকনিকগুলো শেখাই এবং শিখিয়ে কীভাবে প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সেগুলো শেখাই। তার জন্য কী হয় না, অনুশীলনী থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমার প্রয়োজন হয় সেগুলো আমি বাছাই করে নিয়ে এসে বোর্ডে লিখে নিই এবং নিয়ে তার সলিউশন দিই। ঠিক আছে, তাই জন্য আমি চাই তোমরা এই পদ্ধতি ফলো করো, তাহলে তোমাদের কী হবে, এডুকেশন বিষয়টা অনেক গভীরে যেতে পারবে এবং নিজেদের ডেভেলপটা অনায়াসে সম্ভব। ঠিক আছে, কারণ আমাদের এডুকেশনটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়ালি, ঠিক, এবং একটা ধারাবাহিক কেস। যদি তোমরা সিকোয়েন্সিয়ালি এবং ধারাবাহিকভাবে না শিখতে পারো তাহলে শেখার মধ্যে যদি গ্যাপ থাকে এবং শেখার মধ্যে যদি খামতি থাকে তাহলে প্রবলেমগুলো অ্যাপ্লাই করতে অনেক সমস্যা হবে। ঠিক আছে, এই পর্যন্ত।